ওদেরটা বলুন। এই যে মাদাপুর বানপাড়া থেকে লিখে দিয়েছে ওই লিখে দিয়েছে আদিবাসী দরকার একটা, তারপরে রাস্তা দরকার, তারপরে এটা আইসিডিএস কেন্দ্র দরকার। কোথায় কোথায় বলো 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 এটাই মাদাপুর বানপাড়ায় লিখা বলো এটা ওখানে বলো। আচ্ছা কেমন বলছে শুনুন স্যার, একটু শুনুন কি বলছে। বাড়ি মাদাপুর বটতলা, কিন্তু আমাদের একটা বিশেষ সংস্কৃতি হচ্ছে আদিবাসীদের মধ্যে হালকা বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। এবার হালকা বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে বাচ্চা অপুষ্ট হচ্ছে, আবার নিজের পায়ে দাঁড়াতে পারছে না। মানে পড়াশোনার একটা বয়স থাকা যেটুকু থাকা দরকার তার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। তার ফলে তার বাচ্চা কাচ্চা ফেলে এবার আদিবাসীদের মধ্যে আবার আরেকটা বড় সমস্যা হলো সব থেকে মা কাজে চলে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠে 6টার সময় কাজে চলে যাচ্ছে। এবার বাচ্চাকে যে স্কুল পাঠাবে, এবার স্কুল পাঠানোর কোনো বাড়িতে কেউ নেই, কাজে চলে যাচ্ছে, কে লোক থাকছে না। তাহলে এবার বাচ্চা এবার কী করছে, স্কুলে যাচ্ছে না, পাঠানোর যেহেতু কেউ নেই বাড়িতে। হ্যাঁ, এবার স্কুল না গিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন বাগানে কোন জঙ্গলে হয়তো কোন পুকুরে গিয়ে চাষ করছে, মানে বাচ্চাদের খুবই সমস্যা। এবার স্কুল যেতে পারছে না, পড়াশোনা সেরকম হচ্ছে না ঠিকঠাক করে। সেই দিকটা যাতে সরকার একটু সুরক্ষার ব্যবস্থা করলে মানে আদিবাসীদের মধ্যে এটা সব থেকে একটা বড় সমস্যা। মানে কাজে যাচ্ছে গ্রাম থেকে অনেক দূরে, অনেক এই গ্রামে যাতে কিছু কর্মসংস্থানের কাজ হয় সেইটা তোমরা পাশাপাশি স্যার যেটা বলতে চাইলো বলছিল যে বাচ্চাগুলো যখন মা যখন কাজে চলে যাচ্ছে